আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে প্রাণ ভরে মন খুলে কথা বলার মতো পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে আল্লাহর নামে তাকবীর দেওয়ার মতো শক্তি আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। সেজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আমরা প্রশংসার বাক্যটুকু আদায় করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমানের সবটুকু জোর কণ্ঠে এনে চিৎকার করে মহান আল্লাহকে খুশি করার জন্য প্রাণ ভরে ইমানের শক্তি দিয়ে বলছি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন, চিৎকার করে বলি আমিন। প্যারে হাজরিন, আমার আপনার জীবনের মালিক কে? আল্লাহ। আমার আপনার ইজ্জতের মালিক কে? আল্লাহ। বেইজ্জতের মালিক কে? আল্লাহ। সুস্থ করার মালিক কে? অসুস্থ করার মালিক কে? সাত আসমানের মালিক কে? সাত জমিনের মালিক কে? মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এই ঈমান আমরা আগেও রেখেছি, এখনো রাখি যে আল্লাহ পাক আমাদের সমস্ত কল্যাণের মালিক, সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করতে পারেন, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করতে পারেন। আল্লাহ পাক চাইলে ধনীকে গরিব বানাতে পারেন, গরিবকে আল্লাহ পাক ধনী বানাতে পারেন। আল্লাহ পাক চাইলে একজন ভাঙা প্লেটওয়ালাকে বিল্ডিংওয়ালা বানায় দিতে পারেন। আল্লাহ পাক চাইলে রাতারাতি বিল্ডিংওয়ালাকে থালা ধরিয়ে ভাঙা প্লেট হাতে ধরিয়ে রাস্তায় বসিয়ে দিতে পারেন। সে আল্লাহ পাক এখনো আছে না নাই? মহান আল্লাহর দরবারে আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ।